রমজান মানে বাহারি ইফতারের আয়োজন, আর সেই আয়োজনের অন্যতম প্রধান অনুষঙ্গ মুড়ি। দেশের বিভিন্ন অঞ্চলে এখন জমজমাট হাতে ভাজা মুড়ির বাজার। ঐতিহ্য ধরে রাখতে ব্যস্ত কারিগররা, সম্ভাবনা কোটি টাকার ব্যবসার। ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রাম পরিচিত মুড়ির গ্রাম হিসেবে। প্রায় শতভাগ পরিবার জড়িত মুড়ি ভাজা ও বিক্রির কাজে, যা তাদের প্রধান জীবিকার উৎস। রমজানকে সামনে রেখে এখন দিনরাত মুড়ি ভাজায় ব্যস্ত কারিগররা। 30 বছর ধরে মুড়ি বাজি, দেশের মাঝে মুড়ি বাজছে, হেঙ্গা দেখে আমরা শিখে আমরা কইরা কইরা খাইতেছি। দেশি মুড়ির দাম আছে, প্রচুর খাইছে মুড়ি। সেই মিশিং আছে, হন মিশিং হয়েছে দেখে হন মুড়ির একটু কম টানি, আর হন তাও রোজার মধ্যে ভালোই টানি। এই রোজার মধ্যে মুড়ির চাপ পড়ে বেশি। ওখান বারে যে রোজা থাকে মাসে, জায়গায় জায়গায় থেকে মাসে মুড়ি খায়। এই যে বল খাইতেছি অমনি করে ভিজাইয়ে থুই, আবার কাল সকালে বাপ দিমু, আবার শুকাই আবার বাঙ্গাই না যারা পোচা করে আবার অমনি করে বাজবি। আরি আছে, খোলা আছে, তারপরে চাল দিয়ে লবণ জল দেয়, সেটা উচি বালু দেখি বালুটা হয়েছে নাকি, পরে চাল ডইলে পরে বালু হয়, তারপরে দিয়ে না এরা আরি আছে, তারপরে এমনি করে ঘুরে ঘুরে জাকি দেয়, তারপরে ডালি 70 বাজার মুড়ি বাজি। মাটির হাঁড়ি পাতিল আর গরম বালুর তাপে তৈরি হচ্ছে সুস্বাদু হাতে ভাজা মুড়ি। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ অংশ নিচ্ছেন এই কাজে। এখানকার হাতে ভাজা মুড়ি দক্ষিণাঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এখন তো আগের মতো ভাজে না, ব্যবসার চাউলের কারণে, বিলের কারণে এখন অতটা বাজে না। যার ধরুন অনেক লোক মুড়ি বাঁচত এই গ্রামে, এখন কম, লাভের সংখ্যা কম। আর মূলত মিলের মুড়ি থাকার কারণে এই মুড়িটা চলে কম। একই চিত্র দেখা যাচ্ছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামেও। প্রায় 2 শতাধিক পরিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মুড়ি ভেজে জীবিকা নির্বাহ করছেন। শুধুমাত্র লবণ পানির মিশ্রণে তৈরি হওয়ায় রমজানে এই মুড়ির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। শ্রমিকরা জানান, প্রতিদিন গড়ে 50 কেজি মুড়ি ভেজে খরচ বাদে আয় হয় 500 থেকে 700 টাকা। হাতে ভাজা মুড়ি বিক্রি হচ্ছে কেজি প্রতি 90 থেকে 120 টাকায়। 250 টাকা মন খড়ি, এক মন ধানে মুড়ি বাজলে লাভ হয় 500 টাকা, 600 টাকা লাভ হয়। এক মন খড়ির দাম 250 টাকা, বাঙ্গাইতে দেয় 50 টাকা। আরাম করে কামলার দাম করে যাবো। অন্য জায়গা থেকে পাইকার আহে, তাছাড়া ঘরের মানুষ আছে হেঁটে নিয়ে বেসে 4-4 করে। পেশার ধরে আসছি পেটের জন্য, অন্নি পায় পেটের জন্য। চুরি করে তো খাওয়া যাবো না, কর্ম করে খাইলে পরে নাড়লে চাললে পরে যাই খাই, ওই চইলা খাইতেছি। এবছর শুধু ঝালকাঠি ও কালিহাতী অঞ্চল মিলিয়ে কয়েক কোটি টাকার হাতে ভাজা মুড়ি বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। তবে মেশিনে তৈরি সস্তা মুড়ির কারণে সারা বছর আয় কম থাকায় অনেকেই পেশা পরিবর্তন করছেন। আমরা এই যে এখন যে ধানটা করি, এটা সবাই নিয়ে হাতে ভাজে আর কি। এটা হাতে ভাজা মুড়ি এই চাল করি আমরা এই মাঠে। তাই রোজা উপলক্ষে এই সময় একটু চাহিদা একটু বাড়তি থাকে। 12 মাসই একটু চলে, 12 মাসই। তাই এই রোজা উপলক্ষে এই সময় একটু এই থাকে। একদিন একটু চাপালে ধরেন দোকান মুড়ি রোজায় মেয়ে ভাজে, কেউ দোকানে দেয়, কেউ বাসা বাড়িতে নেয়, বিভিন্ন সাইডে এই জন্য একটু বাড়তি থাকে। এইখানে হাতের মুড়ি বাজে সব সময় এটা চাহিদা বেশি। এই তো দানে মিলে হয়, হিজে গাই এই চাহিদা বেমালা। এই গ্রামের নিয়ে নিয়ে ভাজে চাহিদা এই মুড়িতে বেমালা। দবদবিয়া ইউনিয়নে প্রায় 1 থেকে 150 পরিবার মুড়ি শিল্পের সাথে জড়িত। এই মুড়ি শিল্প দীর্ঘদিন ধরে চলে আসছে। এই মুড়ি অত্যন্ত সুস্বাদু, বিশেষ করে রমজানের উপলক্ষে এই মুড়ির চাহিদা বেড়ে যায়। এই মুড়ি সুস্বাদু এবং কেমিক্যাল মুক্ত, যার কারণে এর বেশ কদর রয়েছে। এই শিল্পের সাথে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে বাজার 1 থেকে 150 পরিবারের পাশাপাশি আরও 7টি মেশিনের মাধ্যমে উৎপাদন করে, যার চাহিদা ব্যাপক। আশা করা যাচ্ছে এই রমজানে প্রায় কয়েক কোটি টাকার মুড়ি বিক্রি হবে। এই মুড়ি শিল্পের কারিগরদের তালিকা বিসিকের কাছে রক্ষিত আছে। বিসিক তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। এই কারিগররা যদি বিসিকের কাছে আর্থিক এবং কারিগরি সহায়তা চায়, তাদেরকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে। বিসিক এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। ক্ষুদ্র ঋণ ও সরকারি সহায়তা পেলে ঐতিহ্যবাহী এই পেশা আরও টিকে থাকবে বলে মনে করেন কারিগররা। কালিহাতী উপজেলার নারাদি ইউনিয়নে
হাতে ভাজা মুড়ি অত্যন্ত অতুলনীয় স্বাদে, মুচমুচে ভাব এবং কেমিক্যাল মুক্ত হওয়ার কারণেই সারা দেশব্যাপী এর সুপরিচিতি রয়েছে। মূলত স্থানীয় মোদক সম্প্রদায়, কিছু মুসলিম পরিবার এবং বিশেষত নারীরা এই হাতে ভাজা মুড়ির সাথে সম্পৃক্ত। বেশ কয়েক বছর যাবতই এই হাতে ভাজা মুড়ির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাদের আর্থিক দৈন্যদশার কারণে হয়তোবা তারা এর উৎপাদন এবং বিপণন কার্যক্রমকে গতিশীল করতে পারছে না। তো সেই বিষয়টাকে মাথায় রেখেই স্থানীয়ভাবে যদি কেউ আমাদের কাছে সরকারি কোনো সহায়তা অথবা ঋণ কার্যক্রমে সম্পৃক্ত হতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে তাদের সুদমুক্ত যে ঋণ সেই বিষয়ে আমরা সহযোগিতা করব এবং এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় তাদের পাশে আছি। নাহার বৃষ্টি, টাইমস টুডে।